হ্যালো বন্ধুরা, আমি পৌরাণী ঘোষ আর আমি চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। এই ব্লগ করার একটা কারণ আছে। আমাদের বিয়ে হয়েছে 2020 সালে 11ই মার্চ, আর এখন হলো 2025 সাল। 11 মার্চ কখন পেরিয়ে গেছে। তো এই 5 বছরের মধ্যে আমাদের 5টা বিবাহ বার্ষিকী গেছে, 5টা জন্মদিন গেছে। ওর আর আমার জন্মদিন একদিনের ডিফারেন্স। ওর জন্মদিন 18ই মার্চ, 18ই সেপ্টেম্বর, আমার জন্মদিন 19শে সেপ্টেম্বর। তো যেহেতু বিবাহ বার্ষিকী আর জন্মদিন গেছে, সেখানে আমাকে গিফটও দিতে হয়েছে। ও গিফট দিয়েছে, তো ওর গিফট আমি পরে দেখাচ্ছি। আর এই 5 বছরের মধ্যে কিভাবে গিফট দিতে হয় আর কিভাবে গিফট দিতে বাধ্য হতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। এমনও দিন গেছে যে আমাকে মাঝ রাস্তায় নিয়ে গিয়ে বলেছে, আমি তোমার আমার কাছে তখন টাকা নেই, হঠাৎ করে জানি যে মাঝ রাস্তায় গিয়ে আমাকে 500 টাকা দিয়ে বলছে, তোমাকে ধার দিলাম, তুমি পরে দিয়ে দিও, তোমাকে গিফটটা নিয়ে আসো, আমাকে গিফটটা দাও। তো কি গিফট ও নিতে চায় আর কিসের প্রতি এত ফ্যাসিনেশন আজকে তোমাদেরকে দেখাবো। তো এই যাই হোক, এই 11ই মার্চ ছিল আমাদের বিবাহ বার্ষিকী। তো বিবাহ বার্ষিকী তো একটা গিফট দিতেই হবে। আর তার আগে ছিল 18ই সেপ্টেম্বর ওর জন্মদিন। তো জন্মদিনে যে গিফটটা নিয়েছে, সেই গিফটটা অর্থাৎ সেটা পুরাতন হয়ে গেল। ওই পুরাতনের বিদায় দিয়ে আজকে নূতন, অর্থাৎ 11ই মার্চে যে গিফট, নূতনের যে সমাগম, এই দুটো কি কি হতে পারে সেটা দেখাবো। আর 5টা বছরে কি কি গিফট নিয়েছে সেটাও দেখাবো। দাম সদ্য, দেখতে থাকো। 2024-এর 18ই সেপ্টেম্বর জন্মদিন থাকার জন্য দরুন ও আমাকে দোকানে নিয়ে গিয়ে এই গিফটটা নিয়েছে। আমি জীবনে মানে ছোট থেকে বড় পর্যন্ত হাইয়েস্ট মনে হয় 20 টাকার পেন ইউজ করেছি। আর ওই পেন যে এরকম হতে পারে আমি জানতাম না। তো দেখা যাক, এটা হচ্ছে ওর ড্রিম পেন ছিল, প্রেসিডেন্ট। ঠিক আছে, আমি জীবনে দেখিনি। এই কৌটোটা দেখে, কৌটোটা দেখে আমি খুব মানে অবাক হয়েছে, এত সুন্দর হতে পারে। তো এটা হচ্ছে পুরাতন। তো এটা পুরাতনের আছে, ও বিদায় দিচ্ছে। এই যে এটা হচ্ছে কৌটো। আমি তো গয়না এরকম রাখতে দেখেছি, গয়না দেখেছি এভাবে রাখে। তো এখনো পর্যন্ত এর কালিটা ইউজ করেনি, কিন্তু অন্য কালি ইউজ করে, কারণ এই কালিটাও পছন্দ নয়। এটা হচ্ছে ওর ড্রিম পেন, প্রেসিডেন্টের। এটাতে ও সাইন করে। এটা হচ্ছে ফাউন্টেন, এই যে দেখতে পাচ্ছ। তো এটা পুরাতন হয়ে গেছে, তাই এটা বিদায় দিচ্ছে। কোনদিন আমাকে না বিদায় দিয়ে দেয়। তো এটা এই যে কভার করলাম, এটা আর মনে হয় না ছুঁয়ে দেখবে। 5 বছরে এরকম হয়েছে যে 5 বছরে হয়তো অনেক হয়ে গেছিল, তাও কিছু রিজেক্ট করে দেওয়ার জন্য ও আমি দিয়ে দিয়েছি। আর এই যে যত রিজেক্ট করলো, এগুলো কিন্তু আমি ইউজ করব। কোথায় ইউজ করব সেটা পরে জানাবো। নূতন যে এসেছে, সেই নূতনটা এখনো পর্যন্ত করেনি, কভার করে মানে খুলেনি। এই যে ওনার হচ্ছে নূতন। ও আপনাদের বলা হয়নি এটার দাম কত। এটার দাম হচ্ছে গিয়ে 600 টাকা। এই যে 600 টাকা। বলবেন কি আর দাম, কিন্তু 600 টাকা পেনের ক্ষেত্রে সত্যিই আমার দাম লাগে বেশ। নতুন যে আগমন হলো, দেখতে খুব সুন্দর কালারটা। ঠিক আছে, এটাও আমি দোকানে গিয়ে আমাকে বারবার বলা হয়েছে কি গিফট দেবে, আমায় কি গিফট দেবে। তো কি গিফট দেবে মানে ও এটা নিয়েছে, বারবার আমাকে ইনডাইরেক্টলি বলছে এটা সুন্দর সুন্দর। তো এই যে, তো এটার দাম আমি বলি, এই যেখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, 990 টাকা। তাও দয়া মায়া করে লোকটি আমাকে 90 টাকা বাদ দিল, যেহেতু ওনার দোকানে এত কিছু কেনা হয়। তো 900 টাকা নিল। তো 900 টাকা। এর পরে হয়তো আরো আছে একটা, উনি আবার দেখালেন 26,000 টাকাও একটা পেন আছে। আমি তো ভাবছি 26,000 টাকাও পেনটা কোনদিন চেয়ে বসবে। যাই হোক, হতে পারে, চাই এরকম সৌভাগ্য হলে পরে দিতে পারবো। তো এই পেনটা ও এখন ওপেনিং করবে। ঠিক আছে, দেখা যাক কেমন ভেতরটা। তো পুরাতনে যখন বিদায় দিয়েছে, তো সেই সময়ই ওই জন্মদিনে আমরা, আমাদের খুব কাছের মানুষ কাকু কাকিমা, ওনারা অন্য গিফট দিতেন।
মানে আমার বরের অ্যাডিকশন দেখে মনে হয় বাধ্য হয়ে উনি পেন দিয়েছেন। আমার বর খুশি হয়েছে, কিন্তু যেহেতু উনি ইউজ করে নিয়েছেন পেনটা, এই পেনটা কিন্তু খুলে দেখেননি। আমি অনেকবার রিকোয়েস্ট করেছি কিন্তু উনি খুলে দেখেননি, প্যাকিং করাই আছে। তবে কোনদিন ওনার মন হয়, এই যে একদম নতুন। কিন্তু এটা যদি আমি বলি আমি লিখি বা অন্য কাউকে যদি দিতে চাই, উনি কিন্তু এটা দেবেন না। ওনার হচ্ছে এটা থাকবে, মানে গয়নার। আমি এগুলো কোথায় রাখি পেনগুলো জানেন? আলমারির ভেতরে যেখানে টাকা পয়সা গয়নাগাটি রাখার জায়গা থাকে না, সেখানে ওনার পেন রাখার জায়গা থাকে। ওনার কোনোদিন দেখাবো। বেশ, এটা পেন দেখলেন। ওনারাই আরেকবার গিফট দিয়েছিলেন, মানে ওনার ইয়ে শুনে। এই যে এটাও পেরিকার্ডিনের, খুব সুন্দর পেনটা। উনি লেখেননি, কেন লেখেননি বলি। কারণ আমি প্রথম ওনার কাছে জানতে পারলাম পেনেরও আবার ছেলে মেয়েদের হয়। এই পেনটা নাকি ছেলেদের নয়। কেন নয় বলি, খুবই সরু, মানে ওনার হাত মোটা, ছেলেদের হাত মোটা, নাকি এই সরু পেন ওনারা লিখতে পারেন না, তাই এটা হচ্ছে ছেলে আর মেয়ে আলাদা। ঠিক আছে, এটা একটা পেন। উনি আরেকটা পেন ওনাকে আমি দিয়ে গিফট করেছিলাম, তৎক্ষণাৎ পছন্দ হয়েছিল, কিন্তু পরে আর উনি লেখেননি। কারণ একই ব্যাপার, ছেলে মেয়ে সেম। এখানেও দেখো লেখা আছে পেরিকার্ডি, সেম পেন। নেক্সট দেখায়, আরো গিফট নিয়েছিল। এই যে পেন দেখাবো, এগুলো শুধুমাত্র জন্মদিন অ্যানিভার্সারি বলে না, প্রত্যেক মাসে একটা করে পেন চাই। তাহলে 5 বছরে 5 বারং 60টা মাস পেয়েছি। এই 60টা মাসে 60টার পেন আছে শুধু পেরিকার্ডিনে। আমার কাছে হয়তো 60টা দেখাতে পারবো না, কারণ গত বছর আমি স্টুডেন্টরা ছিল, যেহেতু রিজেক্ট করে দেয় পেনগুলো, তাই ওদেরকে বললাম তোরা নিলে নিতে পারিস। তো ওরা খুবই পছন্দ, যেহেতু মেটালের পেন, তাই ওরা নিয়ে নিয়েছে। কিন্তু বাকি যেগুলো আমি রেখে দিয়েছি সেগুলো হচ্ছে রাখাই আছে। দেখাই, এটা হচ্ছে সেলোর, এটা পেরিকার্ডিনের নয়, সেলো। এটা কত নিয়েছিল? 200 টাকা নিয়েছিল। এই যে এইভাবে যে ঘুরিয়ে রাখতে হয় লিখতে, মানে বেরোয়, সেটা আমি এই মানে পেন গুলো দেখার পর বুঝেছি। ভালো পেনটা। রিজেক্ট করেছেন কিছুদিন লেখার পর। উনি এটা কিছুদিন লিখে রিজেক্ট করেছেন, কালই আমি শেষ করেছি। এটা গিফটের, খুব পছন্দের হয়েছিল, কারণ ওনার নাম লেখা, ওনার স্যার দিয়েছিলেন। তো এটা উনি কিছুদিন লেখেন, আমি কালই শেষ করেছি। এটার উপরে একটা খুব সুন্দর পার্লের মতো ছিল, এটা আমি গিফট করেছিলাম। এটা ফাউন্টেন পেন। লিখেছেন, কালই আমি শেষ করেছি। এটা বহু পুরাতন। এটাই মনে হয় ওই যে মাঝ রাস্তায় একদিন আমাকে নিয়ে গেছিল জন্মদিনে, তখন আমার সদ্য বিয়ে হয়েছে। আমি তখন অনলাইনে কোচিং এ পড়াই, বেশি মাইনে ছিল না তখন, মনে হয় 3000 এরকম মাইনে পেতাম। হঠাৎ করে মাঝ রাস্তায় নিয়ে গিয়ে বললো পৌরাণী আমাকে গিফট দেবে বলেছিলে। গিফট তার আগে কবে বলেছিলাম যে দেবো, ভুলে গেছিলাম। উনি বললেন কি গিফট নিয়ে, বললো কুই কুই করতে করতে যে পেনটা দেবো বলেছিলে। হলো পেন, আমার টাকা নেই। বলে 500 টাকা নাও, তুমি ধার হিসাবে নাও, তুমি কিনে দাও, পরে ধারটা শোধ করবে। তারপরে এসে আমি টাকাটা দিয়েছি। যে এটা পেরিকার্ডিনের, এখানে ভেঙে গেছে যেহেতু বহু পুরাতন, 2020। নেক্সট, এই যে এটাও পেরিকার্ডিনের, খুব সুন্দর একটা ক্রিস্টাল আছে। এটা না, বল পেন, কালই আমি শেষ করেছি। এটা ফাউন্টেন পেন, কালই আমি শেষ করেছি। বল পেন, কালই আমি শেষ করেছি। লিখেছেন উনি, লিখে যান। বাবা মা আমি শ্বশুর শাশুড়ি, ওনাদেরকে বলেছিল আমার একটা কম দামি ফাউন্টেন দরকার, তোমরা পাঠাও। তো বাবারা পাঠিয়েছিল, অনলাইনে না, দোকান থেকে কিনে, বার্নপুর থেকে কুরিয়ার করে। উনি একদিন লিখেছিলেন, এর
এইগুলো এখনো চলছে, আর এগুলো সদ্য শেষ হয়েছে। এখনো এই দুটো আবার নতুন কেনা হয়েছে, উনি একদিন উদ্বোধন করে রেখে দিয়েছেন, কিন্তু আমাকে দেননি। দিতেও পারেন, নাও দিতে পারেন, রিজেক্ট যবে করবে। আর এরকম সুন্দর সুন্দর যে পেনের ইয়েগুলো, কভার গুলো ছিল, আমি স্টুডেন্টদেরকে স্কুলে পড়াই তো স্টুডেন্টদেরকে দিয়ে দিয়েছিলাম, যে তোরা পেন রাখার মতো ইউজ করবি। তো বাচ্চা তো, ওদের দিয়ে দিয়েছি। কেমন লাগলো বলবেন, ভালো লাগলে বলবেন, খারাপ লাগলেও বলবেন। বাই।